গাইস, কালকে আমাদের 6 ইয়ার্সের অ্যানিভার্সিটি আর রূপস আমাকে এই প্রথম অ্যানিভার্সিটি উপলক্ষে গিফট করলো চকলেট আর ফুল। প্রথম যখন আমি চকলেট আর ফুলটা দেখি তখন আমি খুব অবাক হয়েছিলাম, কারণ সাধারণত রূপস আমার জন্য কিছুই আনে না, আর এই চকলেট আর ফুল এনেছে দেখে আমি অনেক অবাক হয়েছি। প্রথমে তো ভুলেই গিয়েছিলাম আমাদের অ্যানিভার্সিটি, পরে মনে পড়লো যে আমাদের কালকে অ্যানিভার্সিটি আর এই উপলক্ষে রূপস হয়তো আমার জন্য ফুল আর চকলেট আনছে, কিন্তু তারপরে যখন দেখি রূপস আমার জন্য ঘড়িও আনছে, তখন ট্রাস্ট মি গাইস আমি অনেক বেশি খুশি হই, কারণ আমার জন্য রূপস কখনো কোনো গিফট আনে না, তার উপরে চকলেট, ফুল, আবার ঘড়ি। এগুলো দেখে সত্যি আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর তার সাথে অনেক বেশি হ্যাপিও হয়ে গিয়েছিলাম, কারণ আমি কল্পনাও করতে পারি না রূপস আমার জন্য এত সারপ্রাইজ প্ল্যান করতে পারে। আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারতেছেন যে আমি কত খুশি হয়েছি। দেখেন গাইস, আমাকে ঘড়ি এনে নিজেই পড়ছে, তাও আমি আসলে বলতেছি কি যে তোমার হাত থেকে তাড়াতাড়ি খুলো তার আমারে পরে দাও, কারণ আমি দেখতে চাচ্ছি যে ঘড়িটা পরে আমাকে কেমন লাগছে। কিন্তু গাইস, মেয়েরা কোন হাতে ঘড়ি পরে আমি সঠিক না জানার কারণে দুই হাতে দিছে, আর পরে ও বলল না বাম হাতে পরে না ডান হাতে পরে। আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানান তো কোন হাতে ঘড়ি পরে। তারপরে সে আমাকে ঘড়িটা পরে দিচ্ছে, কিন্তু রিলসের থেকে বাস্তব জীবন তো অনেকটা আলাদাই হয়। রিলসে কাপলরা কিভাবে সুন্দর করে ঘড়ি পরে, কিন্তু আমরা 101বার চেষ্টা করার পরেও ঘড়িটা ভালো মতো পরতে পারছিলাম না। তারপরে আবার হাত থেকে খুলে কিভাবে পরে সেটা দেখে তারপর আমার হাতে ঘড়িটা পরিয়ে নিল। আর দেখেন গাইস, ঘড়িটা আমার হাতে ঠিক কতটা সুন্দর লাগছে, আর সুন্দরের থেকেও বেশি আমার হাতের এই ঘড়িটা মানিয়েছে, কারণ এটা আমাকে আমার প্রিয়তমা স্বামী এনে দিয়েছে। ওয়েট গাইস, প্রিয়তমা না, প্রিয়তম স্বামী এনে দিয়েছে, আর তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ রূপস।